সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 6 জুলাই শনিবার। আজকের আন্তর্জাতিক খবর। 14 বছর পর ক্ষমতাচ্যুত ঋষি সুনাকের কনজারভেটিভ দল ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি। লেবার পার্টি থেকে বহিষ্কৃত হয়েও স্টারমারের গলার কাঁটা বামপন্থী জেরেমি করবিন। তাইওয়ানের একটি মাছ ধরা নৌকা অবৈধভাবে চীনা জলসীমায় প্রবেশ করলে চীনা কোস্ট গার্ড নাবিক সহ নৌকাটিকে বাজেয়াপ্ত করে। বড় ধরনের ঋণ সংকটে বিশ্ব অর্থনীতি, সব দেশের সম্মিলিত ঋণের পরিমাণ 91 লাখ কোটি ডলার। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে প্যালেস্তাইনের ব্যানার ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এক শহরের শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা, নিহত ইসরায়েলি সেনা। পাকিস্তানে বোমা হামলায় প্রাক্তন সিনেটর সহ নিহত 5। 11 মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান। মহাকাশ স্টেশনে থাকা 2 নভোচারীর পৃথিবীতে ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা। ইন্দোনেশিয়ায় খোঁজ মিলল 51,000 বছর আগের রহস্যময় গুহাচিত্রের। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় প্যারিসের শহরাঞ্চলের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়েই চলেছে। প্রবল উত্তাপ থেকে প্যারিসকে রক্ষা করতে অত্যাধুনিক কিছু পদক্ষেপ নিল সমস্ত পুর কর্তৃপক্ষ। মায়ানমারের উত্তরাঞ্চলে বন্যায় আটকে পড়েছে হাজার হাজার মানুষ, বিপর্যস্ত জনজীবন। দেশ ও রাজ্যের খবর। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে এবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের মতামত চাইল দিল্লি হাইকোর্ট। উত্তরপ্রদেশের হাথরাসের ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃতদের কয়েকজন পরিজনের সঙ্গে সাক্ষাৎ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানালেন বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবেন তিনি। লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্য অসত্য বলে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে বিজেপি। সেই অভিযোগের জবাব দিতে না পারলে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাবনার ইঙ্গিত দিল শাসক দল। 11 বছর পর চার্জশিট। সারদা মামলায় ইডিকে ভর্ৎসনা বিচারকের, জমা নথি গৃহীত হলো না এখনো। শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়েও নেই এনসিইআরটির পাঠ্য বই। ষষ্ঠ শ্রেণীর 3টি বিষয় পাঠ্য বই ছাপিয়ে উঠতে পারেনি এনসিইআরটি। পাঠ্য বই না থাকার বিষয়টি সংসদে তুলেছেন রাজ্যসভায় সিপিআইএম সাংসদ বি শিবদাসন। বন্ধ হয়ে গেল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল, কর্মহীন 4,000 শ্রমিক। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে অ্যাংলো ইন্ডিয়া জুট মিল বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ। রাজ্যে হকার উচ্ছেদ বেআইনি। 2014 আইন মানা হচ্ছে না। হকার উচ্ছেদ নিয়ে নাগরিক কনভেনশনের পথে সিআইটিইউ। হকার উচ্ছেদের বিরুদ্ধে 11 জুলাই ধর্মতলায় লেনিন মূর্তি থেকে কলকাতা কর্পোরেশনে মিছিল করবে সিআইটিইউর নেতৃত্বে হকার যৌথ মঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্পূর্ণ নষ্ট করে দেওয়া 2014 সালের টেটের ওএমআর শিট উদ্ধারে সিবিআইকে প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। র্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নিজস্ব অ্যান্টি র্যাগিং স্কোয়াড গঠনের প্রস্তাব সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষকে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জুটা। সাথে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের আলাদা হোস্টেলে রাখার সিদ্ধান্ত চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর করার দাবিও জানিয়েছে জুটা। জমি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের আরও এক নেতা। এবার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা গৌতম গোস্বামী। তামিলনাড়ুর বিএসপি প্রধান কে আমস্ট্রংকে চেন্নাইয়ে তার বাড়ির সামনে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাইকে করে 6 জন দুষ্কৃতী এসে তার ওপর হামলা চালায় বলে খবরে প্রকাশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফুলহরা নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে রতুয়া 1 নং ব্লকের কয়েকটি গ্রাম। দেখা নেই সরকার, বিধায়ক ও সংসদের। অনাহারে বেঁচে থাকা গ্রামবাসী বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। খেলার খবর। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে 3 ঘন্টা 51 মিনিটের লড়াই লড়তে হলো কার্লোস আলকারাজকে। 5 সেটের লড়াইয়ে 5-7, 6-2, 4-6, 7-6, 6-2 ফ্রান্সেস টিয়াফোকে হারিয়ে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে উঠলেন গতবারের বিজয়ী।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব শুক্রবার ঘরের মাঠে সিএফএল প্রিমিয়ার বিভাগে কালীঘাট মিলন সংঘের কাছে 1-2 গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের সম্মুখীন হয়। অপরদিকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টি-20তে ছুটল না ভারতের মেয়েদের জয়রথ। হরমিনপ্রীত কৌররা দক্ষিণ আফ্রিকার কাছে 12 রানে পরাজিত হলো। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।